নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে একদম অল্প সুজি দিয়ে খুবই মজার সুস্বাদু একটি মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। এই মিষ্টিগুলি বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। মুখে দিলে মিলিয়ে যাবে আর আপনারা খেয়ে বুঝতেই পারবেন না এইগুলি সুজি দিয়ে তৈরি করা হয়েছে। কিভাবে মিষ্টিগুলো তৈরি করেছি পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, মূল রেসিপিতে চলে যাই। প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম। এখন 2 চামচ দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। এখন ভালো করে কড়াইয়ের চারপাশে ঘিটা লাগিয়ে নিলাম আর ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 50 গ্রাম সুজি। আমি 50 গ্রাম সুজি দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা যদি মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে সুজির পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি। সুজিটা যেন পুড়ে না যায়, একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেবেন। আমি প্রায় 3 মিনিট সময় নিয়ে সুজিটা ভালো করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। দিয়ে দিলাম 200 গ্রাম জল। জলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে 50 গ্রাম গুঁড়ো দুধ। আমি এখানে যেই পরিমাণ সুজি দিয়েছি সেম পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখন দুধটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে দুধটা মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি যেই কাপ মেপে গুঁড়ো দুধটা দিয়েছিলাম সেম কাপ মেপে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। যেহেতু গুঁড়ো দুধের মধ্যেও চিনি থাকে তাই চিনির পরিমাণটা কমিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিতে পারেন। এখন ভালো করে চিনিটা মেল্ট হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট দুধটা জাল করে নেবার পর দিয়ে দিলাম সুজি। সুজিটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে সুজিটা ভালো করে রান্না করে নিতে হবে। এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়তে থাকতে হবে। যখন দেখবেন এইভাবে নাড়তে নাড়তে সুজিটা একটু ঘন হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে 2 টেবিলস্পুন গুঁড়ো দুধ। আপনারা চাইলে আর একটু বাড়িয়েও বা কমিয়েও দিয়ে দিতে পারেন। আমি এখানে 2 টেবিলস্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তাহলে মিষ্টিগুলি খেতে আরও বেশি ভালো লাগে। এখন ভালো করে পাউডার দুধ সুজির সঙ্গে মিশিয়ে নিলাম। আর দেখুন, খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। যখনই দেখবেন সুজির ডোটা ঠিক এরকম হয়ে গেছে তখনই নামিয়ে নিতে হবে। কিছুক্ষণ এইভাবেই প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছিলাম। এখন হাতের মধ্যে অল্প একটু ঘি মেখে নিয়েছি। অল্প একটু ডো হাতে নিয়ে এইভাবে গোল গোল মিষ্টির আকারে তৈরি করে নিচ্ছি। তারপর একটা বাটির মধ্যে অল্প একটু গুঁড়ো দুধ নিয়ে নিলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে নারকেল কুড়া বা খোয়া ক্ষীর দিয়েও কোট করতে পারেন। তবে গুঁড়ো দুধ সবসময় ঘরে থাকে তাই গুঁড়ো দুধ দিয়েই কোট করে নিলাম। দেখুন বন্ধুরা, একটা মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে। একইভাবে অল্প অল্প সুজির ডো নিয়ে মিষ্টিগুলি তৈরি করে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজভাবে এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায়। খেতেও ভীষণ ভালো হয়। একদিন হলো আপনারা বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে খুব বেশি পরিমাণে রেসিপিটি শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।